আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সবশেষ অবস্থান সম্পর্কে যা জানা যাচ্ছে। ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইসরায়েলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের। নিজেদের তেল নিজেরা জোগাড় করো, ইউরোপীয় মিত্রদের ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সবশেষ অবস্থান সম্পর্কে যা জানা যাচ্ছে, ইরান আগামী বহু বছরেও পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এ বিষয়ে নিশ্চিত হলেই যুক্তরাষ্ট্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান ছেড়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান তাদেরকে চুক্তির জন্য অনুরোধ করছে, কিন্তু চুক্তি হোক বা না হোক সেটি যুক্তরাষ্ট্রের নির্ধারিত পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ নয়। ওভাল অফিসে দেওয়া বক্তব্যে তিনি এসব বলেন। এ বিষয়ে আজ বুধবার রাতে জাতির উদ্দেশ্যে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তার দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি আবার বলেছেন, হরমুজ প্রণালী অবশ্যই খুলবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য নয়। এসব বক্তব্য পাল্টা বক্তব্যের মাঝে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের তেল আবিবের বাইরে রাতভর হামলায় আহতের খবর পাওয়া গেছে। এর বাইরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন কাতারের উপকূলে একটি ট্যাঙ্কারে হামলা করা হয়েছে এবং ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হয়েছেন। ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কের স্টারমার। তিনি জানিয়েছেন, কোনো চাপেই তিনি ইরান যুদ্ধ ইস্যুতে নিজের নীতি পরিবর্তন করবেন না। বুধবার 1 এপ্রিল এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে স্টারমার বলেন, ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে আমার অবস্থান পরিবর্তনের জন্য আমার উপর প্রচুর চাপ দেওয়া হয়েছে, কিন্তু আমি যুদ্ধ নিয়ে আমার অবস্থান পরিবর্তন করব না। তিনি আরও বলেন, চাপ যেমনই হোক, আওয়াজ যেমনই হোক, আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং আমাকে আমাদের জাতীয় স্বার্থেই কাজ করতে হবে। এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মিত্র দেশগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি লেখেন, তোমাদের নিজেদের দায়িত্বে লড়াই করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্র আর তোমাদের সহায়তায় থাকবে না। শুধু তাই নয়, ইউরোপীয় মিত্রদেরও কটাক্ষ করেন ট্রাম্প। এক পোস্টে তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যের মতো দেশগুলি হরমুজ প্রণালীর আশেপাশে জেট ফুয়েল পাচ্ছে না, এমন পরিস্থিতিতে তাদের আরও সাহসী হয়ে উঠতে হবে এবং ওই অঞ্চলে সক্রিয় ভূমিকা নিতে হবে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননের রাজধানী বেইরুতে ভারী বোমাবর্ষণ চলছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লার শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, ট্রাম্প বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, যা সরাসরি প্রচার করা হবে। ইসরায়েলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর এক মুখপাত্র বলেছেন, তারা ইসরায়েলের ওপর তৃতীয় দফা হামলা চালিয়েছেন। বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন তারা। এক বিবৃতিতে হুতিরা জানান, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে মিলে তারা চলতি যুদ্ধে তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্রটি চালিয়েছে। তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, তারা এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর লক্ষ্যবস্তু লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে। লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।
ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার প্রায় ৩ ঘণ্টা পর হুতিদের এ বিবৃতি এল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিজেদের তেল নিজেরা জোগাড় করো, ইউরোপীয় মিত্রদের ট্রাম্প। ইউরোপীয় মিত্র দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আর তাদের সাহায্য করবে না। এখন থেকে সেসব দেশের জ্বালানি তেল নিজেদেরকে সরবরাহ করার পরামর্শ দেন তিনি। মঙ্গলবার ৩১শে মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র আর সাহায্য করবে না, ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে, কঠিন কাজ শেষ, এখন নিজেদের তেল নিজেরাই জোগাড় করো। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বেড়ে গ্যালন প্রতি $4 বেশি হয়েছে। গুরুত্বপূর্ণ এ নৌপথ বন্ধ রাখায় ইউরোপীয় দেশসহ বিশ্বের অন্যান্য দেশেও জ্বালানি তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে।